শতদ্রু শতদ্রুর কি হবে তাহলে? কি করে ওকে বাঁচাবো আমরা? কিভাবে কি করব? পিয়ালি পিয়ালি এরম 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 করিস না, কিছু একটা রাস্তা বের হবেই। আচ্ছা দি আমরা এই কেসটা কোনো নতুন লয়ারকে দিতে পারি না? হ্যাঁ, সেটাই দিতে হবে, কিন্তু চিন্তার বিষয় হলো এখন এই কেসে কে ইনভলভ হতে চাইবে? মিস্টার ভাদুরী মেঘনার সিনিয়র ছিলেন, তাছাড়া মেঘনার বাবার মানে কাকুর বন্ধু ছিলেন, সেই জন্য এই কেসটা নিতে রাজি হয়েছিলেন। এখন যদি আমরা অন্য কোনো লয়ার অ্যাপয়েন্ট করি তাহলে অনেকগুলো টাকারও তো ব্যাপার, টাকাগুলো কোথায় পাবো? যখন আসে সব বিপদ একসাথে আসে। সত্যি একটা সুস্থ সবল মানুষ আমাদের সাথে কথা বলে বেরোলো, আর রাস্তায় কি অ্যাক্সিডেন্ট! কি যে হয় না। রাধা মাধব, এই কোন পরীক্ষা তুমি নিচ্ছ আমাদের? শতদ্রুর ওদিকে থানায় কি হচ্ছে কে জানে। ওকে যদি আগের বারের মতন আবার ওরা মারধর করে, আমরা আর ওকে বাঁচাতে পারবো না, এরা বাঁচাতে পারবো না। কি বলছিস এসব তুই? এরকম কিচ্ছু হবে না, কেউ দাদা ভাইয়ের গায়ে হাত দেবে না। তুই এত নিশ্চিত ভাবে কি করে বলছিস এরা? আচ্ছা পিয়ালি, এখন তো আমাদের শান্ত হয়ে একটা উপায় বার করতে হবে। আমাদের এখন সবচেয়ে আগে এটা ভাবতে হবে যে দাদা ভাইকে কিভাবে নির্দোষ প্রমাণ করা যায়। কিছু একটা করবোই, দেখিস। দি ও লালটুর ব্যাপারটা কি হলো বলতো? পুলিশ তো খুঁজছে, মনে হয় না খুব বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পার। কেউ কি ছিল ওখানে? হ্যাঁ, স্পষ্ট মনে হলো কেউ ছিল, আড়াল থেকে আমাদের কথা শুনছিল। তাহলে কি এই বাড়িতেই কেউ আছে যে এই সবের সাথে যুক্ত? কে? মানি? স্যান্ডি, কোথায় আছিস তুই? যাচ্ছি, অনেকগুলো জায়গাতেই যাব। হ্যাঁ সেটা বল, কোথায় আছিস আমাকে? ফার্স্টে লং ড্রাইভ। লং ড্রাইভ? কার সাথে? সেটা তোর না জানলেও চলবে। স্যান্ডি, বাড়াবাড়ি করিস না কিন্তু। কোথায় আছিস সেটা আমাকে বল। নো ওয়ে। কেন, কোনো কি বয়ফ্রেন্ড জোগাড় করে নিলি নাকি? কেন? লং ড্রাইভ যেতে গেলে বয়ফ্রেন্ডের সাথে যেতে হবে নাকি? ফ্রেন্ডসদের সাথে যাওয়া যায় না? তারপর কোথায় যাবি বল। তারপর স্পোর্টস ক্লাবে পার্টি, ফান, মাস্তি। বাই। স্যান্ডি, তুই কোথায় যাচ্ছিস আমাদের বলে যা। তুই কিন্তু এখানে কাউকে চিনিস না, ব্যাপারটা কিন্তু সত্যি রিস্কি হয়ে যাবে। এক্স্যাক্টলি ব্রো, ও তো ক্লিয়ার করে আমাকেও কিছু বলছে না। আগে ও সব জায়গায় আমাকে নিয়ে যেত, আর এখন ও কিন্তু সবকিছু একা একা করছে। উফ, আমি সব জায়গায় তোকে সঙ্গে করে নিয়ে যাবো নাকি? আচ্ছা, আমার তো একটা পার্সোনাল লাইফ আছে নাকি? আর প্লিজ ব্রো, তুমি ওর কথা শুনে আমাকে আটকেও না। আর আমি নিজেকে হ্যান্ডেল করতে পারি, আর এখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমি তাদের সাথে টাইম স্পেন্ড করি। আরে বাবা, কিন্তু এটা কারা? মানে এত বন্ধু তোর কোথা থেকে এলো? আরে কারা আবার? ক্লাব, সোশ্যাল মিডিয়া এসব থেকে বন্ধ হয়ে গেছে। প্লিজ ব্রো, তুমি আর আমাকে আটকেও না, সবাই ওয়েট করছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি আর রঘু কাকাকে সঙ্গে নিয়ে যাবি। প্রমিস? প্রমিস ব্রো। কুল। বলছি যে শোন না, মানি কোথায়? মম? হ্যাঁ। মম তো একটু আগে কোথাও বেরালো। কোথায়? যাই না, আমায় কিছু বলে যায়নি। তুমি জানো ইরাবতী লালটুকে খোঁজার জন্য পুলিশ লাগিয়েছে? কি বলছো? ইয়েস রানা, ইয়েস, শি ইজ আ ডেঞ্জারাস গার্ল। দেখলে না, অত ভিড়ের মধ্যে ঠিক লালটুকে খুঁজে বার করে সরকারি সাক্ষী দিতে রাজিও করে ফেললো। আচ্ছা, এবার যদি লালটু উধাও হয়ে যায়, তোমার কি মনে হয় ইরাবতী ছেড়ে দেবে? না 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 না, ইরাবতীকে আমি যতটা স্মার্ট ভেবেছিলাম ও তার থেকে অনেক বেশি স্মার্ট। লিসেন রানা, তোমাকে কিন্তু আরো কশাস হতে হবে, আরো সাবধান হতে হবে। শোনো, ইরাবতী যদি তুমি অবধি পৌঁছে যায় না, তাহলে কিন্তু আর রক্ষে নেই। সব কি আবল তাবল বলছো? ইম্পসিবল, সম্ভব না। রানা, লিসেন টু মি, নাথিং ইজ ইম্পসিবল ফর ইরাবতী। ইয়েস। আরে বাবা,
আমি তো বলবো যে তুমি ওই লালটুর মুখটা চিরজীবনের জন্য বন্ধ করে দাও। ওয়েট ডার্লিং ওয়েট, এত উত্তেজিত হও না তুমি। রিল্যাক্স। বেশি উত্তেজিত হয়ে যদি কেউ কোনো ডিসিশন নেয় তখনই গন্ডগোলটা পাকে। আমি এমন একটা চাল চালবো যেখানে সবটাও মরবে আর লাঠিও ভাঙবে না। একদম টেনশন করো না, ইরাবতীর জীবনে ঝড় বইবে, আমি ওকে ছাড়বো না। কি করবে তুমি? হ্যাঁ অফিসার বলুন। হ্যাঁ ম্যাডাম, আমরা দক্ষিণ কলকাতার প্রায় সব এরিয়ায় খোঁজ করেছি, প্রায় সমস্ত কোনায় কোনায় খুঁজে ফেলেছি বলতে পারেন, কিন্তু লালটুর কোনো খোঁজ পাওয়া যায়নি এখন। কি বলছেন আপনি? না না, আমার হাতে তো আর মাত্র একটা দিন সময় আছে। অফিসার, লালটুকে খুঁজে বার করতেই হবে, কারণ দাদাভাইকে নির্দোষ প্রমাণ করার ওই একটাই তো পথ আমাদের কাছে। আমি জানি আপনারা চাইলে পারেন না, এরকম কোনো কাজ নেই। প্লিজ অফিসার, আর একটু দেখুন। ওকে, দেখছি। থ্যাংক ইউ। পিন্নি, ডাম্পু, তুই এখনো ঘুমোসনি? কতদিন হয়ে গেল বাবা নেই। বাবা কি আসবে না ওই বাড়িতে? বাবাকে ওরা ধরে নিয়ে গেছে কেন? বাবা কি করেছে? কিচ্ছু করেনি বাবা। ডাম্পু, তোর তো গায়ে জ্বর বাবা। রাত 12টা বাজতে চলল, এখনো ইরাবতী ঘরে ফেরার সময় হলো না। এতক্ষণ জন্য নিচে কি করেন উনিই জানেন। সত্যি উনি আমাকে ভুলে গেছেন। ইরাবতী কিন্তু তোমার স্টেট অফ মাইন্ডটা বুঝতে পারবে না। ও কিন্তু সব সিচুয়েশনের জন্য তোমাকেই দায়ী করবে। হ্যাঁ, কারণ ওর কাছে তোর ফ্যামিলিটা সবার ওপরে, ইনফ্যাক্ট তোমারও ওপরে। না মানি, ইরাবতী আমাকে খুব ভালোবাসেন, আর উনি ঠিক বুঝবেন আমি কেন পুলিশকে বাধা দিইনি। তাই বলছো? আচ্ছা, সত্যিই যদি ইরাবতী তোমাকে এতটা ভালোবাসে, তাহলে তোমাদের মধ্যে এখনো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটা কেন হয়নি মাইসান? কথা